आज पश्चिम बंगाल नगर निगम स्वास्थ्य कर्मी कॉन्ट्रैक्चुअल यूनियन की ओर से जिला शासक कार्यालय के सामने प्रदर्शन किया गया। साथ ही एक ज्ञापन भी सौंपा गया। इस बारे में संगठन के जॉइंट सेक्रेटरी केका पाल ने पूरी जानकारी देते हुए अपनी बातें साझा की है। মানে চাপে পড়ে আমাদের নিজেদের ফোন থেকেই এটা মানে করতে বাধ্য হয়েছি। ঠিক আছে, আমরা ফোন অলরেডি কাজ করছি, কিন্তু ইদানিং যখন অনেক আন্দোলন করার ফলে এই মাসে আমাদের 10,000 টাকা করে ঢোকানো হলো। কিন্তু যে ফোনগুলো আমাদের কেনা হলো, নিশ্চয়ই যাদের ফোন নেই তারা অবশ্যই কিনবে, কিন্তু যারা ফোন মানে আছে তাদেরটা যাতে তাদের স্লিপগুলো দিলে অ্যাকসেপ্ট করছে না, সেটা হবে না। মানে আপনাদের যে পুরনো যা ফোন আছে সেই স্লিপগুলো দিয়ে আমরা চাইছি যে পুরনো ফোনে স্লিপ দিয়ে অ্যাকসেপ্ট করুক, এবং আমরা তো ফোনে কাজ করছি, অলরেডি ফোন কিনেছি। 10,000 টাকা যখন উনি দেননি তখনও ফোন কিনেছি। এখন চাইছি যে উনি দিয়েছেন আমরা এই টাকাটাতে ফোনই কিনবো, কিন্তু আমাদের ফোনটা হলে আর আমরা রিচার্জ পাই 166 টাকা, যেটা মাসে রিচার্জ পাই, কিন্তু 166 টাকা রিচার্জে নিশ্চয়ই আপনারাও জানেন যে জেলা স্বাস্থ্য দপ্তরে আসার কারণটা কি? আমাদের আরো দিদিরা মিছিল করে আসছে। হ্যাঁ, এখনো আইসিডিএস মানে আসার কারণটা কি বলুন? আমাদের আসার কারণ হচ্ছে আমরা দীপাবলি আমরা একটা ফোনের টাকা গিফট পেয়েছি, নিজেদের অ্যাকাউন্টে ঢুকেছে, এবং আমরা এটা দাবি করে আসছিলাম। আপনারা যখন সাংবাদিক আপনারা এটাও জানেন, আমরা দীর্ঘদিন ধরে এই টাকাটা দাবি করছিলাম। আমরা 15,000 টাকা চেয়েছিলাম ন্যূনতম ফোন কেনার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে 10,000 টাকা দিয়েছেন, মানে অস্বীকার করার জায়গা নেই, এবং আমরা খুব খুশি হয়েছিলাম। ঠিক আছে, 10,000 টাকা তো পেয়েছি ফোন কেনার জন্য, কিন্তু তারপরে যে শর্তগুলো লাগিয়ে দিয়েছেন সে তো মানে শর্ত দেখে সব মেয়েরা ভীষণ কি শর্ত দিয়েছেন? শর্ত দিয়েছেন ফোন, ওই ফোনটা আলাদা সিম থাকবে এবং 4G হতে হবে, 10,000 টাকার মধ্যে হতে হবে। বেশি টাকা হলে পরে ওনারা সেটা মানে। আপনারাই বলুন না, 4G ফোনে এখন কাজ হয়? আমরা যে কাজটা করি এখন পুরোটাই ফোন নির্ভর, হ্যাং হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফোন হ্যাং হয়ে যায়, এবং 5Gতেই হচ্ছে না, সেখানে 4G। আর 10,000 টাকার ফোনে 10,000 টাকায় কি ভালো ফোনটা পাওয়া যায় আপনি বলুন তো? এমনিতেই দামি ফোনগুলো। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যা শর্ত ওনারা দিয়ে ফোন সে কিনেছে, কিন্তু তখন টাকা দেওয়ার কথা তো হয়নি। অতএব তার কাছে সেই পে স্লিপ, ফোনের যে স্লিপ বলুন বলুন সেটা নাই থাকতে পারে। এখন সেই মুহূর্তে সেই ফোন থাকা সত্ত্বেও সে আরেকটা ফোন কিনতে পারে না, কেননা দুটো ফোন চালানোর মতন সামর্থ্য আমাদের নেই। আর তারপরে যেই ফোনের বিল তারা আমাদের দেয়, সেই বিল আমাদের 200 টাকা দেয়, সেই 200 টাকাও আমাদের যে প্রত্যেক মাসে মাসে দেয় সেটাও দেয় না। আর আপনারাও জানুন, একটা মাসের ফোনের বিল নিশ্চয়ই 200 টাকার বেশি, 200 টাকা হয় না। সেই বিল ওনাদের 200 টাকা করে দেয়, তাও আবার 3 মাস 6 মাস পর তাও আবার বলে দেয় হাফ দিয়েছি, হাফ পরে দেবো। এবার কখন এরই প্রতিবাদে আপনারা এসেছেন আজকে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম শিবানী দেবনাথ, আমি সালানপুর পশ্চিমবঙ্গ আশা করি। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज।